মেঘালয় অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, যার অনেকগুলোই আগে ব্লগে দেখেছো তোমরা, যেমন লিংসিয়ার ওয়াটারফল, নৌকালিখাই ফলস, রেনবো ওয়াটারফল। তেমনই আজ যাব আরো দুটো ওয়াটারফল দেখতে, ক্রাংসুরি ওয়াটারফল আর ফিফি ওয়াটারফল। আগের এপিসোডে দেখেছিলে আমরা চেরাপুঞ্জি ছেড়ে দকির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। মাঝে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মলেরং আর ব্যালেন্সিং রক দেখে উমগত নদীতে বোট রাইড করে দকিতে নাইট স্টে করেছিলাম। আজ অসম্ভব সুন্দর একটা ব্রাইট সানি দিন, আর সকালের শুরুটাই হয় দকির উমগত নদীর ভিউ দিয়ে। লাইফে তো ব্যাস এইটুকুই চাই, একটা ঝকঝকে সকাল, সুন্দর ব্রেকফাস্ট আর একটা দারুণ ভিউ। আজকের প্ল্যান দকি থেকে শিলং যাব, মাঝে দুটো সুন্দর ওয়াটারফলসও দেখব, ক্রাংসুরি আর ফিফি ওয়াটারফলস। এখন আমরা দকির হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফল। জার্নি স্টার্ট করেছি সকাল 9টা নাগাদ, আর এখান থেকে ডিস্টেন্স ওই 32 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, আর ড্রাইভ মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল, আর তাই জার্নিটা একদমই স্মুথ ছিল না। এই ল্যান্ডস্কেপ, ওপরে পরিষ্কার নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, জাস্ট ইনস্ট্যান্টলি হ্যাপি করে দেয় মনটাকে। আর আমরা পৌঁছে গেছি ক্রাংসুরি ওয়াটারফলস। ঘড়িতে বাজে এখন সকাল 10:30, আর এবার আমাদের হেঁটে বেশ অনেকটা নিচে নামতে হবে। যাদের পা বা হাঁটুর সমস্যা আছে তারা নিচে না নেমে এই ভিউ পয়েন্ট থেকে ওয়াটারফলের টপ ভিউটা এনজয় করতে পারো। এটা খুব বেশি হাঁটা নয়, ওই 10-15 মিনিট মতো হাঁটা পথ আর কি, কিন্তু ভিউ এখান থেকে দারুণ সুন্দর দেখা যায়। আমি অবশ্য একটু কাছ থেকে ওয়াটারফলটা এক্সপিরিয়েন্স করব বলে নিচে নামবো। রাস্তা যে খুব একটা ডিফিকাল্ট তা নয়, কিন্তু মাঝে মাঝে একটু আধটু রাস্তা ভাঙাচোরা, আবার বেশ কিছুটা রাস্তা একদম প্রপারলি বাঁধানো রয়েছে। তবে সিঁড়ি বেশ অনেকগুলোই আছে। কিন্তু টিকিট নিয়ে নিয়েছি। টিকিট পড়বে বড়দের 50 টাকা পার হেড, আর বাচ্চাদের 30 টাকা পার হেড। আর এই ওয়াটারফলটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর এখানে আসার বেস্ট টাইম হলো ওই সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইক। তবে অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে ওয়েদার কিন্তু একদম প্লেজেন্ট থাকে, আর জলের লেভেলও কিন্তু একদম মডারেট থাকে। ক্রাংসুরি মেঘালয়ের জয়ন্তিয়া হিলসে লোকেটেড। এটা শিলং থেকে প্রায় 90 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এই ওয়াটারফলটা একটা নদী থেকে অরিজিনেট করে, যেটা কাছের একটা পাহাড় থেকে জলটা আসে। আর এই জলটাই একটা ক্লিফ থেকে নিচে ডিপ পুলে পড়ে। আর এই জলটা একদম পরিষ্কার সবজি নীল রঙের দেখতে লাগে। बादल की छाँव में बिता दूं जिंदगी, सपनों की भीड़ में खो जाऊं मैं कहीं। कल होना क्या है किसको ये पता, गम को भुला कर मैं तो आगे चला। जन्नत यही है, खोलो इन आँखों को, नफरत वही है, छोड़ो उन बातों को। कल होना क्या है किसको ये पता, खुशियाँ सजा कर मैं तो आगे चला। ये बेड़ियाँ मुझे रोके कहाँ, टोके मुझे के मैं काफिर हूँ। তো ক্রাংসুরি ওয়াটারফল হয়ে গেছে। এবার আবার সেই সিঁড়ি দিয়ে হেঁটে 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 15 মিনিট মতো আবার যেতে হবে। একটু হাঁপাচ্ছি বটে, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, আরও ওয়াটারফল বা আরও জায়গা দেখতে হবে। তো লেটস গো। আবার সেই একই পথ, একটাই রোড। এই যাওয়ার সময় যে জায়গাটা দিয়ে গেছিলাম। এবার যাচ্ছি আমাদের পার্কিংয়ের দিকে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর মার বাবা গাড়িতেই ওয়েট করছে। আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা মতো টোটাল লাগলো এই পুরো ব্যাপারটা সারতে।
আর একটা খুব ভালো জিনিস চোখে পড়লো, এরা চটের বস্তাগুলো ফেলে না দিয়ে এইগুলোই রিউজ করছে অ্যাজ ডাস্টবিন, গার্বেজ আর ময়লা ফেলার জন্য। এবার যাব ফিফি ওয়াটারফল। ক্রাংসুরি থেকে ফিফির ডিস্টেন্স অ্যারাউন্ড 17 কিলোমিটার আর ড্রাইভ অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিট মতো। ফিফি পৌঁছে দেখি নদীর পাশে বেশ কিছু ক্যাম্পিং করার সেট আপ আছে। আর এখানে ফিফি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা সরু নদী ক্রস করতে হবে নৌকো করে, তারপর ট্রেক শুরু করতে হবে। সরু নদী হলেও বেশ ডিপ কিন্তু। আর এখানে নদী ক্রস করতে আসা যাওয়া নিয়ে 200 টাকা আর পার্কিং এর জন্য 60 টাকা লাগবে। अब जिंदगी मेरी है रुकती कहाँ, मैं भी मन चला एक मुसाफिर हूँ, मुसाफिर हूँ, मुसाफिर हूँ, मुसाफिर हूँ, मुसाफिर हूँ। নদীর ওপারে নেমে এবার শুরু ট্রেকের। ঘড়িতে বাজে এখন দুপুর 12:30 মতো, আর এই শুরু করলাম হাঁটা। এটা পুরোটাই একটা গ্রাসল্যান্ড, আর এখানে মাটির পথ ধরে আর কিছু জায়গায় পাথরের রাস্তা ধরে হাঁটতে হবে। এখানে ওপেন ল্যান্ড, আর ফিফি যাওয়ার কোনো রাস্তা তেমন মার্কিং করা ছিল না, তাই আমি আর বেশ কয়েকজন কো ট্রাভেলার আমরা বেশ কিছুটা টাইম ওয়েস্ট করি রাস্তা খুঁজতে। ইভেনচুয়ালি আমরা এটা ওটা করে ভুল দিকে গিয়ে ফাইনালি আমরা রিয়েলাইজ করলাম যে এই জলের পাশে রাস্তাটা ধরে আর এই তারটাকে ফলো করে এটাই হলো ফিফি যাওয়ার রাস্তা। বেশ অনেকটাই ট্রেক, প্রায় 40-45 মিনিট মতো লাগলো ফিফির ফার্স্ট স্টেজে পৌঁছতে। এখানেও নামা যায় নিচে, কিন্তু সেটা করলে আর বাকিটা দেখার টাইম পাবো না, তাই এই স্টেজটা এখান থেকেই দেখলাম। এই স্টেজ 1 থেকে আবারও বেশ কিছুটা হাঁটা, প্রায় আরও 10 মিনিট মতো হেঁটে টাইম লাগবে। তারপর পাবে স্টেজ 2 নামার জায়গা। স্টেজ 2তে নামার জন্য আছে বেশ অনেকগুলো বাঁশ দিয়ে তৈরি সিঁড়ি। নেমে যাওয়াটা হয়তো তেমন একটা অসুবিধা হবে না, কিন্তু এই সিঁড়িগুলো চড়ে আবার ওপরে ওঠাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হবে বুঝতে পারছি। একটা রিয়েলাইজেশন এই ট্রিপে, যে আমরা যারা রেগুলার ট্রেক করি না, আমার মনে হয় মেঘালয় বা এই ট্রেকটা স্পেশালি এইরকম ট্রেক কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং, ফিজিক্যালি এক্সস্টিং। ফ্যাক্ট বিং কে আমরা তো রেগুলার ট্রেক করি না, সেজন্য একটা ট্রিপে এতগুলো ট্রেকিং ভীষণ ডিফিকাল্ট। ঠিক হ্যাঁ, এসে তো গেছি, ফিরেও যাব, কিন্তু আমার মতে যারা ধরুন এই মেঘালয় বা এই চেরাপুঞ্জি এই সব কিছু কভার করতে যান, আমার ওপিনিয়ন যেটা বলে যে আপনারা একটা জায়গায় আসুন, ধরুন কারাংসুরি যে ফলসটা যেটা, সেটাতে আসুন, সেটাতে একটা দিন স্পেন্ড করে, হ্যাঁ, তারপরে ধরুন ওখানে থাকুন, তারপরে ধরুন আবার একটা অন্য লোকেশান, ধরুন ফিফিতে আসবেন, ফিফির আশপাশ কোনো হোমস্টে বা কিছু সেরকম জায়গায় থাকো। আমি এই জন্য বলছি, কেন কিন্তু যার সাথে একটু বয়স্ক কেউ থাকবে তাদের জন্য ডিফিকাল্ট, এই জন্য বলছি, মানে ফিজিক্যালি তো এরকম এত নিচে ওপর করা খুব ডিফিকাল্ট। আরও একটা জিনিস, কিছুটা এলাম কিছুটা ফিরে গেলাম, সেরকম করতে গেলেও সেটাও বেশ বডিতে স্ট্রেন পড়ে। তো সেই জন্য যদি কেউ আসবেন ভাবেন, তারা কিন্তু সেভাবেই প্ল্যান করে আসবেন যে ছোট ছোট একটা একটা জায়গা দেখবো, একটা একটা জায়গা ব্রেক নেব। যদি কেউ মিডল এজেড কেউ বা একটু বয়স্ক কেউ যদি থাকে সেরকম, তাহলে অ্যাটলিস্ট কী হবে, আপনার ট্রিপটা অ্যাটলিস্ট এনজয় করতে পারবেন। কথা বলতে বলতেও দেখুন কতগুলো সিঁড়ি নামছি, হয়ে গেল প্রায় 10 মিনিটের ওপর আমি এইটুকু শুধু সিঁড়ি নামছি। অবস্থা দেখেছেন কীরকম সিঁড়ি, কীরকম সব জায়গায়, মানে এখানে ভীষণ সাবধানে আসতে হবে। যাই হোক, ওই দূরে যাই না, দেখতে পাচ্ছেন কি না, ওই দিকে হলো ওই ওয়াটারফলটা। আরও মোটামুটি 10 মিনিট তো
আরও মোটামুটি 10 মিনিট আমি হেঁটে এসেছি সিঁড়ি দিয়ে। প্রবাবলি আরও দেখি কতক্ষণ লাগে এক্স্যাক্টলি। ট্রেকিং ইজ এইখানে অ্যাটলিস্ট ট্রেকিং ডিফিকাল্ট একটুখানি, স্পেশালি তাদের জন্য, আমাদের মতো লোকে যারা রেগুলার খুব একটা ট্রেকিং বা হাইকিং কিছু করি না, তার জন্য একটুখানি ডিফিকাল্ট আর কি। একটা ট্রেক, দুটো ট্রেক বা এরম একটা জায়গা দুটো জায়গায় এরম অনেকগুলো সিঁড়ি হলো ঠিক আছে। এটা যদি সব জায়গায় হয় তখন একটা ট্রিপে এতগুলো জায়গা কভার করে যাওয়াটা বেশ ডিফিকাল্ট। আবার এই মধ্যখানে যাই না সব কিরম ঝিঁঝি পোকার আওয়াজ দিচ্ছে। চলো দেখা যাক আরও কতটা নামতে হয় নিচে। ফাইনালি 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 পিপি ফলস। सांसों को थाम कर बिता दूं जिंदगी, आंखों को मूंद कर सो जाऊं मैं कहीं। कल होना क्या है जान कर ये होगा क्या, खुद को संभाल कर मैं तो आगे चला। ये बेड़ियां मुझे रोके कहाँ, रोके मुझे के मैं काफिर हूँ। अब जिंदगी मेरी है रुकती कहाँ, मैं भी मन चला एक मुसाफिर हूँ। ये बेड़ियां मुझे रोके कहाँ, रोके मुझे के मैं काफिर हूँ। अब चलो जिंदगी এবারে আবার সেই রাস্তা ধরে ওঠা। চলো আরেকবার দেখিয়ে নিচ্ছি লাস্ট টাইম ফুল ভিউ। এটা হলো পিপি ওয়াটারফল। এবারে দেখা হয়ে গেছে, এবার চলো উপরে ওঠা যাক। চলো আরও সিঁড়ি। এবার এখান থেকে ফেরার পালা। ফিরবো সেই একই রাস্তা দিয়ে, কিন্তু ওঠার সময় বেশি ডিফিকাল্ট মনে হয়, কিন্তু ফেরার সময় রাস্তাটা আর হারায়নি। তাই যাওয়ার সময় যেমন প্রায় 45 মিনিট মতো লেগে গেছিলো, ফেরার সময় সেটাই প্রায় 25 মিনিট মতো লাগলো। আবার সেই নদী ক্রস করে পার্কিংয়ের দিকে যেতে হবে। जन्नत यही है खोलो इन आँखों को, नफरत वही है छोड़ो उन बातों को। कल होना क्या है किसको ये पता, खुशियाँ सजा कर मैं तो आगे चला। ये बेड़ियां मुझे रोके कहाँ, टोके मुझे के मैं काफिर हूँ। अब जिंदगी मेरी। আর পার্কিং থেকে শিলং অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার, আর টাইম লাগবে ওই 2.5-3 ঘন্টা মতো। ফিফি থেকে বেরোলাম ওই দুপুর 2:30 নাগাদ, আর পুরো ফিফি দেখতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেল। এবার যাচ্ছি শিলং, আর শিলং পৌঁছতে প্রায় বিকেল 5টা বেজে যাবে। আমরা মাঝে একবার শিলংয়ে পুলিশ বাজারে 1 ঘন্টা স্পেন্ড করে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের শিলংয়ে স্টে হোটেল ফিনিক্সে পৌঁছই। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে, আর পরের ব্লগে আমরা যাচ্ছি শিলংয়ের সাইট সিনে। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হবে পরের এপিসোডে। मैं भी मन चला एक मुसाफिर हूँ। ये बेड़ी